স্বামী অত্যন্ত বদমেজাজি এবং রাগী, মেজাজ ঠান্ডা করার জন্য কোনো আমল আছে কিনা, এবং মুহতারাম মানুষের রাগ যখন উঠে যায় তখন করণীয় কি? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আসলে রাগ গুসা এটা প্রত্যেকটা মানুষের জন্মগতভাবে আল্লাহ তাআলা দিয়েছে। কেউ নিয়ন্ত্রণ করতে পারে, কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এই যে মানে রাগ যাদেরকে বেশি আচ্ছাদিত করেছে, যারা বেশি রাগী, তাদেরকে কিছু টিপস বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাগ উঠলে এটা পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন। যদি দাঁড়ানো থাকেন এটা বসে যাবেন, যদি বসা থাকেন তাহলে শুয়ে যাবেন। রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে, অসওয়াসার কারণে অনেক সময় হয়ে থাকে। ক্রোধ, জ্বালানো পোড়ানো এটা হচ্ছে আগুনের বৈশিষ্ট্য, এটা মানুষের বৈশিষ্ট্য না। সুতরাং রাগ যদি আসে উজু করে ফেলবেন, তাহলে রাগটা বা ক্রোধটা প্রশমিত হবে। কথা বলবেন কম, চুপ হয়ে যাবেন, তাহলে রাগ প্রশমিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। ইন্না বানি আদামা খুলিকু আলা তাবাকাতি শাত্তা আলা ওয়া ইন্না মিনহুম বাতিআল গাদাব সারিয়াউল ফাই ওয়া মিনহুম সারিয়াউল গাদাবি সারিয়াউল ফাই ফাতিলকা বিতিলকা আলা ওয়া ইন্না মিনহুম সারিয়াউল গাদাবি বাতিআল ফাই আলা ওয়া খায়রুহুম বাতিউল গাদাব সারিয়াউল ফাই আলা ওয়া শাররুহুম সারিয়াউল গাদাবি বাতিউল ফাই। হাদিসটি কোথায় আছে? সুনানে তিরমিজির হাদিস নাম্বার হচ্ছে 2191। আল্লাহ রাসূল কি বলছেন একটু হাদিসের অর্থটা শোনেন। আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে। জেনে রাখো, মানুষের মধ্যে কারো রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি। কেউ কেউ দেখবেন হুটহাট রেগে যায়, আবার কেউ কেউ দেখবেন খুব সহজে রাগে না, কিন্তু রেগে গেলে আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আবার কারো রাগ আসে তাড়াতাড়ি, চলে যায় তাড়াতাড়ি, এটা নবীজি বলছেন। সুতরাং উহার পরিবর্তে ইহা জেনে রেখো, তাদের মধ্যে কারো রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় খুব দেরিতে। জেনে রাখো তাদের মধ্যে উত্তম হলো যাদের রাগ আসে দেরিতে এবং চলে যায় খুব তাড়াতাড়ি। খুব সহজে রাগে না, কিন্তু রাগলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। নবীজি বলছেন এ উত্তম। আর তারাই খুব নিকৃষ্ট যাদের রাগ আসে খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় অনেক দেরিতে। সুতরাং রাগ গুসা এটা কিন্তু ভালো জিনিস না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো স্বামী যদি বদমেজাজি হয়, স্বামী কেন বদমেজাজি হচ্ছে, যে কাজগুলোর কারণে রেগে যাচ্ছে, স্ত্রী হিসেবে প্রথমে উচিত হচ্ছে ওই কাজগুলো না করা, কারণ সবার মেজাজ একরকম না। আর বদমেজাজি স্বামী যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এগুলো বেশি বেশি স্বামীকে পড়তে বলবেন। তারপরে সূরা বাকারাটা পারলে একটু লাউড স্পিকার দিয়ে ছেড়ে রাখবেন। অনেক সময় এগুলো বদ এবং শয়তানের ওয়াসওয়াসার কারণে কিন্তু এই সমস্ত কাজগুলো হয়ে থাকে। স্ত্রী হিসেবে আপনার উচিত কথা কম বলা। সেসব ক্ষেত্রে যাদের বদমেজাজি স্বামী আছে, দেখা যাচ্ছে লবণ কম দিয়েছে এই জন্য স্ত্রীর উপরে অনেকে চড়াও হয়, এটা উচিত না, কিন্তু এটা উচিত না। মনে রাখবেন, মানুষ মাত্র মানুষের ভুল হয়ে থাকে। অনেক স্বামীরা আছে আপনার সামান্য বিষয় নিয়ে স্ত্রীর উপরে চড়াও হয়, উচিত না। এরা কাপুরুষ, মারধর যারা করে স্ত্রীদেরকে, এরা কাপুরুষ, এরা সুপুরুষ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে রাগারাগি করেছেন, তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, কিন্তু কখনো স্ত্রীদের গায়ে এভাবে হাত তোলেন নাই আপনারা যেভাবে মার কাট অবস্থা করেন। সুতরাং রাগ নিয়ন্ত্রণ করা এটা স্বামীর এবং স্ত্রীর দুজনেরই দরকার। স্বামী হিসেবে আপনার কাছে পরামর্শ হচ্ছে দুরূদ শরীফটা বেশি বেশি পড়বেন, এবং যদি দাঁড়ানো অবস্থায় থাকেন বসে যাবেন, বসা অবস্থায় থাকলে শুয়ে যাবেন, ওযু করে ফেলবেন, ইনশাআল্লাহ তাআলা রাগ কমে যাবে। আর বদমেজাজি এই স্বভাবটা যাদের আছে এরা মূলত শয়তানের ওয়াসওয়াসার কারণে যেহেতু হয়ে থাকে, নামাজ ঠিকমতো পড়বেন, তাহাজ্জুদটা ঠিকমতো পড়বেন, মাঝে মাঝে চারকুল পড়ে বুকে ফুৎকার দেবেন, কোরআন এবং জিকিরের মধ্যে মানে মাধ্যমে জবানটাকে সচল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।